পকেটে শুধুমাত্র ১৫০ টাকা থাকলে চলে আসতে পারেন ঢাকার মিলিটারি মিউজিয়ামে। ঢাকার যেকোনো জায়গা থেকে চলে আসুন বিজয় সরণিতে। চাইলে মেট্রো দিয়েও আসতে পারেন। বিজয় সরণি মেট্রো স্টেশনে নেমে ৫ মিনিট হাঁটলে চলে আসতে পারবেন এই জায়গায়। জনপ্রতি ১৫০ টাকা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি। বুধবার আর সরকারি ছুটির দিন গিয়ে গেট বন্ধ দেখতে পেলে মন খারাপ করবেন না, অন্য একদিন এসে আবার ঘুরে যাবেন। গেট দিয়ে প্রবেশ করলেই দেখতে পাবেন কিছু রোবট আর্মি আপনার দিকে রাইফেল তাক করে আছে। ভয় পাওয়ার কিছু নেই, ওদের কাছে বুলেট নেই। মনে ভয় নিয়ে এবং বুকে সাহস নিয়ে আমরা প্রবেশ করি মিলিটারি মিউজিয়ামের ভিতরে। ঢুকেই দেখি একটি এয়ারক্রাফট বন্দুক আমাদের দিকে তাক করে আছে। এই জায়গায় ৩টি ভিন্ন ভিন্ন সেকশন আছে: নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনী। আন্ডারগ্রাউন্ড ২ তলা। প্রথম তলায় আছে নৌবাহিনীর ইতিহাস এবং যুদ্ধের সরঞ্জাম, আর দ্বিতীয় তলায় আছে ভার্চুয়াল রিয়েলিটির চমৎকার দৃশ্য। তৃতীয় তলায় রয়েছে বিমান বাহিনীর ইতিহাস এবং মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন নিদর্শন। চতুর্থ তলায় আছে জাতিসংঘ গ্যালারি। নিচ তলায় অজস্র বন্দুক, তাও দেখি সব আমার দিকে তাক করা আছে। উপরে তাকিয়ে দেখি কয়েকজন সেনাবাহিনী ভাই দড়ি বেয়ে ২ তলায় ওঠার চেষ্টা করতেছে। পরে আমরাও দোতলায় উঠে যাই। দোতলায় আছে মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন নিদর্শন। এটি মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি ট্যাঙ্ক। এই জায়গায় বড় বড় পর্দা দেখতে পাই। ওই সময় আমার মাথায় একটা জিনিসই ঘুরতেছিল, এই জায়গায় যদি বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচটা দেখতে পারতাম। পকেট ফাঁকা করার ইচ্ছে নেই, তাই আর গেমসটা খেলা হলো না। আমি একটু ভাব নিতেছি যেন আশেপাশের মানুষ মনে করে আমি এটা সম্পর্কে অনেক কিছু বুঝি। এই জায়গায় আছে বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি এবং ব্যবহৃত প্রশিক্ষণ বিমান, ড্রোন আর পুরনো ইঞ্জিন। এই জায়গায় যাওয়ার পর থেকে নিজেকে আতঙ্কবাদী মনে হচ্ছে। সবাই যেভাবে আমার দিকে বন্দুক এবং রকেট লঞ্চার তাক করে আছে। তারপর ভয় পেয়ে আমরা এই জায়গা থেকে বের হয়ে যাই। এটার পাশে আছে 3D আর্ট গ্যালারি, ওইটা ঘুরে দেখবো অন্য কোনো একদিন।